পত্নী মৃণালিনীর রোগশয্যার 2 মাস রবীন্দ্রনাথ তাঁর দিন রাতের সঙ্গী ও সেবক ছিলেন। 17 বছরের দাম্পত্য জীবনে সুখ দুঃখ, হাসি কান্না, চাওয়া পাওয়া, মান অভিমান আর শ্রদ্ধা ভালোবাসার যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল, এই শেষ 2 মাসে একান্ত নিবিড় মরণ মিলনভিত সাহচর্যে তার কথাই রোমাঞ্চিত হয়েছে। আজ কত তারিখ? অঘ্রাণের 5 তারিখ। আজ বেশি কথা বলো না তুমি। সেদিন কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গিয়েছিলে, কি ভয়টাই না পেয়েছিলাম। ডাক্তার এসে বহু কষ্টে জ্ঞান ফেরালেও ওর কথায় মনে হচ্ছে একটা ভারী বিপদ কেটে গেল। তবে তোমার সুস্থ হয়ে ওঠাটা মনে হয় খানিকটা পিছিয়ে গেল। আর প্রবোধ দিও না, এবার বুঝেছি ওটা জন্মের মতোই পিছিয়ে গেল। আর বলার সুযোগ হবে কিনা জানি না, তবে একটা কথা বলবো। কি কথা ভাই ছোটি? তুমি তো এখনো দুর্বল,
দুদিন পরেই বলবে না? না না, আমায় আজই বলতে দাও। আমি চলে গেলে শুধু আমার জন্যে আমাকে নিয়ে একটা কবিতার বই লিখবে, তাতেই না হয় আমি বেঁচে থাকবো। অমন করে বলো না ছোট, আমার বুকের ভেতরটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার মনে হয় না তোমার মতো দেশ জোড়া খ্যাতির মানুষের আমার মতো একটা তুচ্ছ বউ? 2 বছর আগে তোমাকে লিখেছিল, আন্তরিক ভালোবাসাই যথেষ্ট। তোমাকে তো কখনোই কোনো বিষয়ে আমি ছাপিয়ে যেতে চাই না ছুটি। আর তাছাড়া তুমি আমাকে তোমার সঙ্গে তুলনা করে বড় বলছো ছোট বউ। তোমার মতো হৃদয়ের নারী তো আমি কম দেখেছি। সবাই যখন আমার পাগলামি দেখে হাসছে, তখন আমাদের শান্তিনিকেতনের আশ্রমের জন্য তুমি বিয়ের যৌতুকের সব গয়না সব হাসতে হাসতে করে দেবে। ওসব বললে লজ্জা দিও না তো। তোমার কাজে লাগাই তো আমার সবচেয়ে বড় কাজ। শরৎ শেষ হয়ে হেমন্ত বলেছে, কেমন লাগছে এখন ভাই ছুটি? আচ্ছা, আমি কি তোমার বন্ধু না সই? আমাকে তুমি ভাই ছুটি বলো যে। তুমি রাগ করো? না, ঠিক রাগ নয়, তবে যাক সে কথা, আজ এতদিন পর। আচ্ছা, এই মধ্য ঘরে বসে বসে আর কতদিন আমার সেবা করবে তুমি? ধরো যদি তাড়াতাড়ি না মরি, তোমার এই পরিশ্রম আর দেখতে পারি না যে। আমার অসুখ হলে তুমি কি করতে? ওসব নিয়ে তুমি ভেবো না তো, আমার মোটেই কষ্ট হয় না। আমার অলক্ষণের কথা মুখে এলো না ছোট বউ। সে কবে থেকে ভুগছি, অসুখ হারানোর তো কোনো চিহ্ন দেখছি না। আমি তো শুয়ে আছি চুপচাপ। তোমার মতো কাজের লোককে আটকে থাকতে হচ্ছে একটা সামান্য মেয়ে মানুষের জন্য। জোড়াসাঁকোর বাড়ি এই চাপা ঘরে নিজে ঘামতে ঘামতে আমাকে তালপাতার পাখা দিয়ে বাতাস করো যখন, আমি কখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ি আর ভাবি এই ঘুমের মধ্যেই যদি মরণ আসে চুপি চুপি। কবিপত্নী মৃণালিনী এরপরে আর কথা বলতে পারেননি। মৃত্যুর আগের দিন পর্যন্ত তাঁর জ্ঞান থাকলেও বাকশক্তি ছিল না। ছিল শুধু চোখের জল আর এক বুক দুরন্ত অভিমান। আমার রবীন্দ্রনাথ, ধরনের আর কোনো কবি তার স্ত্রীকে কি ছুটি বলে ডাকতে পেরেছেন? তুমি এ ব্যাপারেও অনন্য। তোমার কাছে এতদিন পর একটা ছোট্ট প্রশ্ন আছে কবি। সত্যি করে বলো তো, তুমি কিসের থেকে, কোথায়, কার মধ্যে চেয়েছিলে তোমার ছুটি? আমি জানি, ছুটি চেয়েছিলে তোমার আমার সম্পর্কের সব স্বাভাবিক অনুভূতি থেকে। যেদিন তোমার প্রথম চিঠিটি এলো আমার হাতে, তুমি তখন বছর 23-এর যুবক, আমি বছর 12 বালিকা। কি জানি কি লিখেছো তুমি? অনেক আদর আর ভালোবাসা পাঠিয়েছ নিশ্চয়ই, কিন্তু তোমার লেখা কি বুঝতে পারবো আমি? ভয়ে লজ্জায় কুণ্ঠায় কাঁপছে আমার আঙ্গুল, ছিঁড়ে ফেললাম খাম। কি সুন্দর হাতের লেখা তোমার। তুমি লিখেছ ভাই ছুটি। বিশ্বাস করো রবি ঠাকুর, আমার শির দাঁড়ার মধ্যে শির শিরিয়ে উঠেছিল বয়সের সাপ। এ কথা তোমাকে কোনো দিন বলতে পারিনি। আজ এতদিন পরে না বলে থাকতে পারছি না। ভাই, ওই একটি মাত্র শব্দ, কি অন্তহীন ভাবে আন্তরিক। কাছে টেনে নেওয়ার কি অপ্রতিরোধ অস্ত্র। অথচ ওই একটি মাত্র শব্দের আশ্চর্য অভিঘাতে কি অনার
ঈশ্বর। আমার নাম ছিল ভবতারিণী। বাবা বেরিরাও ছিলেন তোমাদের জোড়াসাঁকোর কাছারির কর্মচারী। আমার লেখাপড়া পাঠশালার বেশি দূর এগোতে পারি। এই মেয়ে তোমাদের মনে ধরবে কি করে বলো? আমার নতুন নাম রাখা হলো মৃণালিনী। নামটা তো একটা পোশাক, বাইরের আড়াল। ভিতরের মানুষটাকে তুমি তো জানতে বা বুঝতে চাওনি কোনো দিন। তেমন কিংবা ছিল আমার যে তোমাকে টেনে রাখবো। একবার খুব শখ করে তোমাকে সোনার বোতাম পরিয়ে দিয়েছিলাম। তুমি বলে উঠলে, ছি ছি, পুরুষ মানুষ আবার সোনা পরে, লজ্জার কথা, এই তোমাদের রুচি? আমার শ্বাস থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তোমার আমার রুচি ছিল সত্যি অন্যরকম। আমার রুচি চাইতো তুমি দিনান্তে একবার অন্তত আমাকে নাম ধরে ডাকো, কিন্তু তোমার রুচি বলতো আমি এবারে ছোট বউ বা রথির মা ছাড়া আর কেউ না। তোমার রুচির আরো একটা উদাহরণ তোমাকে দিতে পারি, হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বড় মেয়ে বেলার সবে বিয়ে হয়েছে। ওর জন্য সারাদিন মন কেমন করে আমার। সব কাজে অকাজের ফাঁকে মনে পড়ে বেলার মুখ। ছোট মেয়ে রানী তখন আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র আলো। ওকে নিয়ে আমার সমস্ত দিন কাটে। তুমি হঠাৎ একদিন বললে 3 দিন পরে রানীর বিয়ে ঠিক করে এলাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি সে কথা। রানীকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তুমি চলে গেলে। ওর বয়স তখন মাত্র 11। একদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরী দেবীর টান, অন্যদিকে মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর প্রভাব। তোমার জীবনের এই 2 প্রাবল্যের মাঝে ক্রমশ ধ্বংস, লুপ্ত হয়ে গিয়েছিলাম আমি, তোমার ছোট বউ ছুটি। তুমি তো ক্রমশ ছুটিই চেয়েছিলে। সেই ছুটি দিতে কি আমি খুব দেরি করে ফেলেছিলাম ঠাকুর? আমার শরীর ক্রমশ মিলিয়ে যাচ্ছে বিছানায়।